প্রথমে বন্ধুরা আমি পরিমাণ মতন তেলটা দিয়ে নিচ্ছি, দেখে নাও তেলটা কতটা দেবে তোমরা। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তারপরে দিয়ে দেবো গোটা টমেটো। দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা হয়ে এসছে। তারপরে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো লঙ্কা, তারপরে চলে আসবে নুন। তারপরে পেঁয়াজগুলোকে একটু ঘেটে নেড়ে চেড়ে দেবো। তারপরে একে এখন 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজে জল ছেড়ে দিয়েছে অলরেডি, পেঁয়াজটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো চিকেনটা। এবার চিকেনটা দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আবার এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। চিকেনটাকে 5 মিনিটের জন্য এখন ঢেকে দেবো। তারপরে দেখাচ্ছি কালারটা। দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো সব গলে গেছে। এরপরে দিয়ে দেবো আমি এক এক করে পরিমাণ মতন মশলা। প্রথমে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে আর ধনে, এটা মিক্স আছে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা কতটা গ্রেভি হয়ে এসছে, টমেটোগুলো গলে গেছে। তো চিকেনটা কেমন কালারটা হয়েছে একটু কমেন্ট করে জানাবে। দেখো দেখো বন্ধুরা এরপরে চিকেনটা জল ছেড়ে দিয়েছে। তো আমাদের চিকেনটা আপাতত 70% রান্না কমপ্লিট, আর 30% আছে, যেটা এখন আমি অ্যাড করব গরম মশলা আর গোলমরিচ। এই চলে এলো গরম মশলা, এই চলে এলো গোলমরিচ গুঁড়ো। আর মাত্র কিছুক্ষণ পর আমাদের চিকেন রেডি। এরপরে দিয়ে দেবো ধনে পাতা, এবার চিকেন আমাদের রান্না কমপ্লিট। তো আমরা চিকেনে জল দেবো না, তো আমাদের চিকেনটা এরকমই থাকবে। তো আমাদের চিকেন রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। খেতে খুব সুস্বাদু, একবার তোমরা ট্রাই করে দেখবেন আর বাকিটা